আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যেহেতু এখন সিয়াম সাধনার মাস চলছে, রোজা মাস, তাহলে অবশ্যই ভালো থাকার কথা। আমরা প্রত্যহ রোজা রাখছি, সেহরি খাচ্ছি, ইফতার খাচ্ছি। আজ ঠিক এরকম একটা কন্টেন্ট নিয়ে আমি চলে এসেছি। চলো শুরু করা যাক। আমি এখানে ফার্স্টে তেলের মধ্যে হলো পেঁয়াজটা দিচ্ছি এবং পেঁয়াজটা ব্রাউন কালার হতে হতে আমি তোমাদের সাথে বলে নিই, আজকে হচ্ছিলো সয়া নাগেট দিয়ে খুব নর্মালভাবে একটা ডিশ তৈরি করছি এবং চিকেনের সার দিয়ে আমি এই ডিশটা তৈরি করছি। কারণ আমরা সারাদিন রোজা রাখি, সেই রোজাতে যেন আমাদের কোনোভাবে গ্যাস যেন না হয়, সেদিকে খেয়াল রেখে রান্নাটা করতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, তার মধ্যে আমি কিন্তু দিয়ে নিয়েছি আদা এবং রসুন, সুন্দর করে ভালো করে কষায় নিয়ে এবার পানি দিয়ে তার মধ্যে একে একে নর্মালি যে মশলাগুলো দেওয়া হয়, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমি এগুলো সবই দিয়ে নিচ্ছি এবং সাথে জাস্ট সুন্দর করে লবণ দিয়ে নিচ্ছি। এটা এমনভাবে রান্না করতে হবে যে খুব নর্মালভাবে সেটাকে আমরা খাবো। আর এই খাবারটা আমি সাধারণত তৈরি করছি ইফতারির জন্য এবং যতটুকু আমি চেষ্টা করছি তোমাদের সামনে সেভাবে তুলে ধরার জন্য, কারণ আমি নিজে এভাবে নর্মাল করে সাধারণত রোজার মাসে খেয়ে থাকি, তাই আমি আজকে তোমাদের সাথে সেভাবে শেয়ার করছি। দেখো এখানে মুরগির সাট বলতে পা, মাথা, গলা, গিলা, তারপর হচ্ছে পাখনা, এভরিথিং এগুলো দিয়েই কিন্তু আমি আজকে এটা তৈরি করব। আর এখানে দেখো বড় বড় সয়া নাগেট নিয়ে নিয়েছি, অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে দিয়ে অনেকক্ষণ কষাবো। সয়া নাগেটটা আমি যত বেশি কষাবো তত খেতে ভালো লাগবে এবং মশলাগুলোর ভিতরে ঢুকবে। আর এটাকে যখন আমি দেবো অবশ্যই পানি থেকে ভালো করে চিপে রসটা ফেলে দিব। এবার খুব সুন্দর করে আমি এটাকে কষায় নিব। আমি যে ডিশটা তৈরি করছি, এই ডিশটা সাধারণত আমরা রুটি দিয়ে, তারপর হলো তোমার ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে। তা আমি এটা সবসময় করি না, মাঝে সাঝে করি। যখন দেখি যে একটু মুরগির সাটগুলো বেশি হয়ে যাচ্ছে তখন সেভাবে করে আমি দিয়ে নিই। দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তেলটা উঠে আসছে, তাহলে বুঝতে হবে যে এখানে হলো আমার এটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো ভালো করে দেখাচ্ছি। এবার এর সাথে আমি অ্যাড করে দেব কিছু আলু। আমার ঘরে আলু আমার ছোট বেবিটা অনেক পছন্দ করে, ইভেন আমার বড় বেবিটাও। সো ওদের জন্য হালকা একটু আলু আমার দিতেই হবে। তো এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আলু দিয়ে, সয়া নাগেট দিয়ে এবং চিকেনটা দিয়ে আরও ভালো করে একটু কষায় নেব। দেখতে দেখতে আমাদের রোজার কিন্তু আজকে 6 রোজা চলে গেছে। আমরা 7 রোজার হলো সেহরি খাবো আজ রাতে। ইফতার 6 রোজার ইফতার করার আকাঙ্ক্ষা এখনও আছে। আল্লাহ তাআলা জানি না কতটুকু কি কবুল করবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু মাশাআল্লাহ এখানে দেখো একদম কিন্তু কষানো রেডি। এবার আমি এর সাথে কিন্তু নর্মাল পানি দিব না, হালকা কুসুম গরম পানি করে এর সাথে দিয়ে নেব। আর একটা কথা বলে রাখি ডিয়ার ফ্রেন্ডস, রিসেন্ট আমার ভোকালটা এত একটা বেশি ভালো হচ্ছে না। তোমাদের দোয়ায় আমি মোটামুটি সুস্থ হয়েছি। আমার জন্য একটু দোয়া করো আরও বেশি করে, যেন আমি সেভাবে সুস্থ থেকে তোমাদেরকে কন্টিনিউয়াস যেন ভালো ভালো কিছু কন্টেন্ট দিতে পারি। এবার দেখো এটাকে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে এবার ঢেকে দিব। বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে দেখো ফুটে উঠেছে। এবার উপর নিচ করে আরেকটু নাড়াচাড়া করে দেবো, যেহেতু সয়া নাগেটগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এবং সয়া নাগেটগুলো সুন্দর করে যেন মশলাগুলো ভিতরে যায়। অনেকক্ষণ দেখো ঝোলটা দেওয়ার পরে একটু দেখো এবার কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো এই যে রেডি। নামানোর আগে অবশ্যই আমি এর সাথে গরম মশলা অ্যাড করব। এবার দেখো রেডি হয়ে গেল কিন্তু আমার ইফতারির একটা সুন্দর ডিশ। এটা কিন্তু রুটির সাথে আমি এই যে সয়া নাগেটের ডিশটা আমি পরিবেশন করেছি। সো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর প্লিজ ভিডিওটা শেয়ার করতে ভুলো না এবং ধৈর্য ধরে যে এতক্ষণ আমার ভিডিওটা দেখছো এবং আমার সাথে আছো,
এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব সুন্দর করে রমাদান উদযাপন করো। প্রত্যেক মুসলিমকে আল্লাহ ক্ষমা করে দিক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।